আমাকে প্রথম দেখেই আমার হাজব্যান্ড পছন্দ করে ফেললো, আর আমাকে দেখে অনেক বেশি তার ভালো লাগলো। তারপর সে বিয়ে করার জন্য অনেক বেশি পাগলামি করা শুরু করলো। তারপর সে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করা শুরু করলো যে তোমার আমার ভালো লাগে, আমি তোমার বিয়ে করতে চাই। তারপর ছেলেটার কথাবার্তা শুনে আমার মনে হলো অনেক ভালো, অনেক কেয়ারিং। তারপর একটা সময় আমিও রাজি হয়ে যাই। যাওয়ার পর আমার আব্বু আম্মুকে জানাই। তারপর আব্বু আম্মু ওই ছেলেটার খোঁজখবর নেয়। খোঁজখবর নেওয়ার পরে দেখলো যে না, ছেলেটা চেহারা ভালো হলেও মানুষ হিসাবে মোটেও ভালো না, তার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি খারাপ। তারপর আমার আব্বা আমাকে ডাইরেক্ট না করে দিচ্ছে যে না মা, ওইখানে তোমার বিয়ে দিব না, ওই ছেলে একদমই ভালো না, ছেলের ফ্যামিলিও ভালো না, ইভেন ছেলের ব্যাকগ্রাউন্ডও অনেক খারাপ। তো তারপর আমি অনেক বেশি মন খারাপ করলাম। আব্বু আম্মুকে বললাম না আমি ওই ছেলেকেই বিয়ে করবো। আব্বু আম্মু বললো তুমি যদি আমাদের কথার বাইরে চলো তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তুমি ওই ছেলের সাথে টোটালি কোনো কথা বলবা না। কিন্তু আমার হইছে বাঁশ খাওয়ার মন, আমার এই মনের মধ্যে কি আর ভালো মানুষের কথা ভালো লাগবো না? আমি আমার বাপ মার কথা শুনলাম না। শোনার পর আমি কি করলাম, ওই ছেলের সাথে পুটুর 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 করে সারাদিন রাত আমি ফোনে কথাই বলতেছি। আর কথা বলার পরে আমি যখন তার সাথে দেখা করলাম, ঘোরাঘুরি করলাম, আমার তো তার প্রতি অনেক বেশি মায়া ভালোবাসা কাজ করা শুরু করলো। তারপর আমি একটা সময় ডিসিশন নিলাম যে আব্বু আম্মু ভুল, তারা আমার সুখটা পছন্দ করে না, আমাকে তারা বুঝতে চায় না, আমি অবশ্যই তার সাথে পালিয়ে যাব। তারপর এরকম চিন্তা ভাবনা করলাম। করার পরে একটা দিন আমি ওরে বললাম যে দেখো, আমার জন্য যেহেতু আব্বু আম্মু অন্য দিকে বিয়ে দেখতেছে, আমি তো বিয়ে করবো না, আমি তোমারই বিয়ে করব। তো তুমি কি করবা? সে আমার বলল ঠিক আছে, তুমি চলে আসো আমাদের বাড়িতে। তারপর আমি ওদের বাড়িতে চলে গেলাম। তারপর তার মা বোন সবাই মিলে আমাকে বিয়ে করাইলো তার সাথে। তারপর আমি ভাবলাম আচ্ছা, আমি আসলাম, ওনারা আমাকে এত সুন্দরভাবে বরণ করে নিল, বিয়ে করাই দিল। তারপর আমি তো মহা খুশি। কিন্তু বিশ্বাস করেন, বিয়ের 2 মাসও যায় নাই, হাজব্যান্ড প্রচুর পরিমাণ নেশা করে আর আমাকে প্রচুর পরিমাণ মারধর করে। এখন আমার দিন দিন মনে হচ্ছে আমার আব্বু আম্মু আমাকে যে বাধা দিছিল, আমি যদি তখন সেই কথাগুলো মানতাম তাহলে হয়তো আমার জীবনে এরকম কাহিনী হইতো না। তারপর আমি চেষ্টা করতে শুরু করলাম। এভাবে আমার আরেকটা বাচ্চাও হয়ে গেল। একটা বাচ্চা হয়ে গেল। তো আমার বাচ্চা হয়ে যাওয়ার পর আমি ভাবলাম না, বাচ্চা যেহেতু হয়েই গেছে, আমি চেষ্টা করি সংসারটা করার কন্টিনিউ। কিন্তু আমি এত বেশি ধৈর্য ধরা শুরু করলাম, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসতেছিল না। তারপর দিন দিন তার অত্যাচার, তার খারাপ জিনিসগুলো আরও বেশি আমার সামনে পড়তে শুরু করলো। সে নেশা করে বাসায় আসে না, অনেক বেশি ঝগড়া করে, মারামারি করে, কাজকর্ম কিচ্ছু করে না। তারপর আসলে আমি অনেক বেশি চেষ্টা করলাম যে না, দেখি দেখি দেখি, কিন্তু এভাবে আসলে হয় না। আসলে কি জানেন, একটা পুরুষ মানুষ যদি নেশায় আসক্ত হয়, কখনোই কোনো মেয়ে সংসার করতে পারে না। গল্পটা ছিল আমার এক বোনের। সে অনেক বেশি ট্রাই করছে। এই জন্য কখনোই বাবা মার উপরে পাকনামি করবেন না, তাহলে পস্তাতে হবে নিশ্চিত। আর কারোর সাথেই 2, 4, 6 মাসের পরিচয়ে বিয়ে করবেন না। একটা মানুষকে ম্যাক্সিমাম 1-2 বছর দেখবেন, চিনবেন, জানবেন, তারপর বিয়ে শাদী করবেন। আর অবশ্যই বাবা মার কথা শোনার চেষ্টা করবেন, কারণ বাবা মা কখনোই আপনার খারাপ চাইবে না। আর বাবা মার বিয়ে দেওয়ার পরে যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু বাবা মা আপনাকে কিছু বলতে পারবে না। আর আপনি যদি বাবা মার কথা না শুনে পাকনামি করেন, তাহলে তো আপনাকে পস্তাতেই হবে, কান্না করতেই হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।